আসসালামু আলাইকুম প্রিয় টেক মাহফুজবাসী। তো আজকের ভিডিওতে আমি ডিজিটাল ফ্লেক্সিলোডের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কিভাবে আপনি আমাদের সার্ভিসটি ব্যবহার করে এমএনপি রিচার্জ করবেন। যারা এমএনপি রিচার্জ সম্বন্ধে জানেন না তাদের উদ্দেশ্যে বলি, অনেকে আছে যারা অপারেটর চেঞ্জ করে, সিম কার্ড একই রেখে অপারেটর চেঞ্জ করে বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য, প্যাক, ইন্টারনেট প্যাক বা অন্য সিমের সুবিধা তার বর্তমান সিমে পাওয়ার জন্য এই এমএনপি সার্ভিসের মাধ্যমে সেই সিমের অপারেটরটি চেঞ্জ করে। সাপোজ মনে করেন আপনার বাংলালিঙ্ক সিম আছে, তো আপনি বাংলালিঙ্ক সিমের অফারগুলো চালাতে চান না, বা আপনি বাংলালিঙ্ক সিমের অফারগুলো পেয়ে আপনি স্যাটিসফাই না। তাছাড়া বাংলালিঙ্ক সিমের কল রেটও হয়তো বা বেশি হতে পারে, বিভিন্ন কারণে আপনি চান যে রবি সিম আপনি ব্যবহার করবেন, কিন্তু আপনার নাম্বারটি অনেকের কাছে থাকার কারণে আপনি চান না যে সেই সিমটা বাদ দিয়ে আপনি আবার রবি সিম কেনার জন্য, বা আপনার সিমটি ঠিক রেখে আপনি রবি সিমের সুবিধাটি পেতে চান। এইটা যারা করতেছেন তারা এমএনপি সার্ভিসের মাধ্যমে এটা চেঞ্জ করতে পারেন। তো আমাদের এটা মূল বিষয় না যে এমএনপি সার্ভিসের মাধ্যমে কীভাবে আপনি চেঞ্জ করবেন। তো যারা অলরেডি চেঞ্জ করে রাখছেন এমএনপি সার্ভিসের মাধ্যমে, তারা কিভাবে আমাদের এই ডিজিটাল ফ্লেক্সিলোডের মাধ্যমে রিচার্জগুলো করতে পারেন। তো সর্বপ্রথম আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে অ্যাপসে অথবা আপনি ওয়েবসাইটে যে কোনো জায়গায় আপনি লগ ইন করতে পারেন। আমি 2 জায়গাতে লগ ইন করছি। তাছাড়া আপনি চাইলে অফলাইনেও রিচার্জ করতে পারবেন আমাদের এমএনপি সার্ভিসের কোড দিয়ে। তো জাস্ট আপনি কি করবেন, অ্যাপসে ঢোকার পরে আপনি চাইলে ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন, ফ্লেক্সিলোডও করতে পারবেন। জাস্ট আমি ফ্লেক্সিলোডে ক্লিক করি। এখন আপনার মনে করেন সাপোজ বাংলালিঙ্ক সিম অলরেডি ছিল, সেখান থেকে আপনি ট্রান্সফার হয়ে রবিতে আনছেন আপনার সিমটি। আপনার নাম্বারের হচ্ছে ডিজিট কিন্তু 019 বা 014ই আছে বাংলালিঙ্ক সিম যেহেতু, তারপরেও আপনি রবি সিমে কনভার্ট করছেন, তাহলে কিন্তু আপনার নাম্বারটি পরিবর্তন হবে না। তাহলে আপনি বাংলালিঙ্ক সিমে ছিলেন, রবিতে এমএনপি ট্রান্সফার করছেন, সেক্ষেত্রে আপনি রবি সিলেক্ট করবেন, রবি নাম্বারে অপারেটর সিলেক্ট করবেন। কারণ বাংলালিঙ্ক আপনার সিম কার্ড থাকলেও আপনি রবিতে এমএনপিতে ট্রান্সফার হয়েছেন, সেহেতু আপনি রবি অপারেটরটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি অবশ্যই প্রথমে সিলেক্ট করে দেবেন সেটাকে আবার প্রিপেড নাকি পোস্টপেড। আপনার সিমটা যদি প্রিপেড বা পোস্টপেড হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। আমি প্রিপেড সিলেক্ট করলাম। এরপর মনে করেন আপনার নাম্বারটি হলো এটি, সাপোজ একটা নাম্বার দিয়ে দিই, এটা আমি একটা ডেমো নাম্বার হিসেবে দিয়ে দিলাম। সাপোজ এটা আপনার বাংলালিঙ্ক নাম্বার সিম কার্ড ঠিক আছে, কিন্তু আপনি এমএনপিতে রবিতে ট্রান্সফার করছেন, তবে আপনাকে অবশ্যই রবি অপারেটরে সিলেক্ট করতে হবে, কিন্তু আপনার এই নাম্বারটি লিখতে হবে, বাংলালিঙ্ক নাম্বারটি লিখতে হবে, কিন্তু আপনার রবিতে রিচার্জ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। কারণ এমএনপি রিচার্জ করলে কিন্তু আপনার নাম্বার ডিজিট ঠিকই থাকে, কিন্তু রবিতে অপারেটর সিলেক্ট হয়ে যায়। তাই আপনি কি করবেন, অপারেটর রবি সিলেক্ট করবেন এবং অ্যামাউন্ট বসাই দেবেন, কত টাকা আপনি রিচার্জ করতে চান। সাপোজ আপনি 10 টাকা রিচার্জ করতে চান, বসাই দিলাম। তাছাড়া আপনি চাইলে আপনার কন্ট্যাক্টে সেভ থাকা নাম্বারও এখান থেকে নিয়ে আসতে পারেন। এখানে ক্লিক করলে আপনাকে কন্ট্যাক্টে নিয়ে যাবে, সেখান থেকে নাম্বারটি ইনপুট করতে পারেন। এরপর কী করবেন, পিনের জায়গায় আপনি আপনার পিনটা দিয়ে দেবেন। সাপোজ যেটা হতে পারে 6 ডিজিটের পিন, মনে করেন এইটা আমার পিন। দেওয়ার পরে জাস্ট আপনি নাম্বারটি দেখবেন ঠিক আছে কিনা, এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে আপনার নাম্বারকে ঠিক আছে কিনা সেটা আপনি অবশ্যই দিয়ে দেবেন। দেওয়ার পরে ইয়েসে ক্লিক করলে আপনার রিচার্জের সাথে সাথে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার ডিজিট কিন্তু 9 আছে, 09 মানে বাংলালিঙ্ক, কিন্তু এখন অপারেটর রবি সিলেক্ট করছি, কারণ আমার কিন্তু এমএনপি ট্রান্সফার করে আমি রবিতে আসছি। এরকম আপনি যেটাতে ট্রান্সফার হন, সমস্যা নাই, গ্রামীণ টু এয়ারটেল যেটাতে ট্রান্সফার হন, আপনার পরবর্তীতে যেটা ট্রান্সফার হচ্ছে সেই অপারেটরটি সিলেক্ট করতে হবে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যারা ব্যবসায়িক কাজে ব্যবসায়ী হিসাবে ব্যবহার করতেছেন তারা কিন্তু অনেকে এসে বলে যে 019 নাম্বার দিয়ে বলে গ্রামীণে ফ্লেক্সিলোড দেন। তারা কিন্তু তাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করবেন যে এটা এমএনপি কিনা। তারা যদি বলে হ্যাঁ এটা এমএনপি, তাহলে আপনার সেই অপারেটর অনুযায়ী সিলেক্ট করবেন। তাদের জিজ্ঞেস করবেন, ওরাই বলবে, কিন্তু যে বাংলালিঙ্ক নাম্বার দিয়ে যদি বলে গ্রামীণে ফ্লেক্সিলোড দেন, সেক্ষেত্রেই আপনি জিপি বা গ্রামীণে অপারেটর সিলেক্ট করবেন আর বাংলালিঙ্ক সেই নাম্বারটি দিয়ে দেবেন, যদি তারা এমএনপিতে চেঞ্জ করে থাকে। এই এমএনপি সার্ভিসটা খুবই কম মানুষই ব্যবহার করে, তবু আমি শিখাই দিলাম যারা ব্যবহার করে তারা কীভাবে রিচার্জ করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।
এবং যারা এমএনপি সার্ভিসটি ব্যবহার করে তারা কিন্তু অবশ্যই বলে দেয় যে যদি জিপি নাম্বার হয়, যদি রবিতেও এমএনপি ট্রান্সফার করে তারা কিন্তু জিপি নাম্বার দিয়ে রবি বলে দেয় যে রবি অপারেটর বা প্রিপেড বা পোস্টপেড এরকমভাবে কিন্তু বলে দেয়। আর যদি সাধারণ যদি হয় তাকে দেখা যাচ্ছে আপনাকে জিপি নাম্বারই দিল, সেক্ষেত্রে আপনি জিপি অপারেটর সিলেক্ট করে করবেন, সেটা এমএনপি ট্রান্সফার না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। দিয়ে এখানে ইয়েসে ক্লিক করলে আপনার ওই এমএনপি ওই নাম্বারে রিচার্জ হয়ে যাবে। সাপোজ বাংলালিংকে যদি আপনার ডিজিট থাকে, বাংলালিংক সিমে যদি তাকে থাকে, আপনার রবিতে যদি এমএনপি ট্রান্সফার হয়ে বর্তমানে চালান, সেক্ষেত্রে কিন্তু আপনার রবি সিমে মানে রবি হিসাবে আপনার রিচার্জটি হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এবং আমি ইয়েসে ক্লিক করলে রিচার্জটি হয়ে যাবে। আমি নোতে ক্লিক করলাম, জাস্ট আমি ব্যাকে চলে আসি। তাছাড়া এখান থেকে আপনি সাধারণভাবে যে অপারেটর রিচার্জ করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। স্কিটো তো করা যাবে, টেলিটকও করা যাবে, আর অবশ্যই প্রিপেড না পোস্টপেড এগুলো সব সিলেক্ট করবেন। তো এই ছিল প্রসেস। আর কীভাবে অফলাইনে করবেন সেটা করার জন্য দেখুন, আপনি যখন আমাদের থেকে অ্যাকাউন্ট নিয়েছেন তখন কিন্তু আপনাকে এরকম একটা অফলাইন ব্যবহার করার একটা নোট দিয়ে দেওয়া হয়েছে কীভাবে ব্যবহার করবেন। এখানে ফ্লেক্সিলোড, সাধারণ ফ্লেক্সিলোড করার নিয়ম দেওয়া আছে, এরকমভাবে ব্যবহার করবেন। এখানে স্পেসের উত্তর না পেলে এভাবে। এটা নিয়ে ফুল একটা ভিডিও করা আছে কীভাবে অফলাইন বা বাটন মোবাইল দিয়ে রিচার্জ করবেন। এটা দেখতে হলে অবশ্যই আই বাটনে ক্লিক করুন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে গেলে সেই ভিডিওটির লিঙ্ক দেখতে পারবেন। সেখানে গেলে অফলাইনে চালানোর সম্পূর্ণ প্রসেস দেখতে পারবেন। তো এখন জাস্ট আমি এখানে এমএনপি রিচার্জ কীভাবে করেন সেটা দেখাবো। যে দেখুন এখানে যেভাবে এমএনপি রিচার্জ করবেন এরকম একটা অপশন চলে আসছে, এখানে কোডগুলো লেখা আছে। সাপোজ মনে করেন আপনি হচ্ছে বাংলালিংক থেকে রবিতে এমএনপি ট্রান্সফার হয়েছেন, সেক্ষেত্রে আপনি এই রবির এটা কপি করবেন, এই পিনটি কপি করবেন, জাস্ট এইটুকু কপি করলেন। এবার কী করবেন, আপনাকে যেহেতু এই নাম্বারটা আপনার কন্ট্যাক্টে সেভ করে রাখছেন, অবশ্যই যারা এমএনপি ভিডিওটি নতুন হিসেবে দেখছেন তারা অবশ্যই অফলাইনের ভিডিওটি দেখে আসবেন কীভাবে অফলাইনে রিচার্জ করবেন। তো আমাদের অফলাইনে রিচার্জ করার শর্ত মতো আমাদের নাম্বার সেভ করে রাখতে হয় এই নামে, এবং এখানে এসে পেস্ট করে দিতে হয়। তো জাস্ট আমি রবি নাম্বারে, মানে আমার বাংলালিংক সিম আছে ঠিক সিম কার্ড, কিন্তু আমি রবিতে এমএনপিতে ট্রান্সফার করছি। তো আমি এখানে সে নাম্বারটা লিখে দিই। এটা কিন্তু রবি করছে। আপনারা বলতে পারেন যে ভাই 019 দিয়ে আবার রবিতে কেন দিলেন? কারণ আমি আগে বলেছি আমি কিন্তু বাংলালিংক সিম আছে আমার, ঠিক আছে, কিন্তু আমি রবিতে কিন্তু এমএনপিতে ট্রান্সফার করছি, বাংলালিংক টু রবি। তো এখানে রবি অপারেটরে সিলেক্ট করতে হবে এবং নাম্বারটি দিতে হবে আপনার। মনে করেন আপনার নাম্বারটি দিয়ে দিলেন 11 ডিজিটের নাম্বার। সেটা আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে স্টারের পরে এখানে লিখবেন টিকেট জায়গায় আপনি টিকেটটা কেটে দেবেন। সাপোজ আমি টিকেটটা কেটে দিলাম, কয় টাকা দিবেন সেটা লিখবেন। এরপর আপনার 6 ডিজিটের পিন নাম্বারটা দিয়ে দেবেন। সাপোজ মনে করেন এটা আমার পিন নাম্বার, আপনি আপনার পিনটা দিবেন। দেওয়ার পরে জাস্ট SMS সেন্ড করে দিলে রিচার্জটি সাকসেসফুলভাবে হয়ে যাবে। এটা আমাদের অটোমেটিক সিস্টেম। দেখুন রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল, এখানে জাস্ট একটা লেখা দেখাচ্ছে, এখানে SMS-এ ক্লিক করলে কিন্তু SMS-টা চলে যাবে এবং ডেলিভারি হওয়ার সাথে সাথে আপনার রিচার্জটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি কনফার্ম মেসেজে পেয়ে যাবেন। এরকমভাবে আপনি চাইলে আপনার এয়ারটেল, স্কিটো রিচার্জ করতে পারবেন, বাংলালিংক রিচার্জ করতে পারবেন, রবি রিচার্জ করতে পারবেন, জিপে রিচার্জ করতে পারবেন। এই কোডগুলো ব্যবহার করে আপনি এমএনপি রিচার্জগুলো করতে পারেন। মনে করেন আপনি বাংলালিংকে গ্রামীণের কার্ড থেকে আপনি এয়ারটেলের ট্রান্সফার হয়েছেন, সো এই কোডটা কপি করবেন। করার পরে আপনি এখানে আবার চলে আসবেন, আপনার এখানে ফাঁকা থাকবে, তো জাস্ট এটা পেস্ট করে দেবেন। এখানে আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। সাপোজ 6 ডিজিটের এটা আমার পিন। এখানে টাকার পরিমাণ দিবেন এবং এখানে আপনার নাম্বারটা দিবেন, যেটাতে আপনি বর্তমানে ট্রান্সফার হয়ে আসেন এমএনপিতে, সেই নাম্বারটা এখানে বসাই দিবেন। তো জাস্ট আমি এরকম 11 ডিজিটের নাম্বারটা বসায় দেওয়ার পরে আপনি এখন SMS সেন্ডে এখানে ক্লিক করলে SMS ডেলিভারের সাথে সাথে আপনার এমএনপি ওই বর্তমান এমএনপি যেখানে যে অপারেটরে অ্যাক্টিভ করা আছে সে নাম্বারে রিচার্জটা হয়ে যাবে। তো এই ছিল মেথডে। আপনি চাইলে সেম অ্যাপসের মেথডে আপনার নিউ রিকোয়েস্টে যাওয়ার পরে আপনার অপারেটর সিলেক্ট করে এরকমভাবে রিচার্জ করতে পারবেন, যেভাবে আমি অ্যাপসের ভিতরে দেখালাম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই নিয়ে আর আশা করি কোনো রকম আপনার মন্তব্য থাকবে না। আর আমাদের এই সার্ভিসটি ডিজিটাল ফ্লেক্সিলোড সার্ভিসটি যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে ফেসবুকে অথবা বামে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ডিজিটাল ফ্লেক্সিলোড সার্ভিস দিয়ে আপনি বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, স্কিটো সহ টেলিটক সহ সকল অপারেটরে রিচার্জ করতে পারেন, প্রিপেড, পোস্টপেড
এমনকি আপনি পল্লী বিদ্যুতের বিলগুলো পরিশোধ করতে পারবেন, ইন্টারনেট প্যাকগুলো, বিভিন্ন ইন্টারনেট প্যাকগুলো আপনি এখান থেকে রিচার্জ করে দিতে পারবেন। সকল এখানে আবার কমিশন দেওয়া হয় আমাদের প্যাক রিচার্জের ক্ষেত্রে। আপনি সর্বনিম্ন 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত কমিশন পেয়ে থাকবেন, এক্সট্রা কমিশন। এছাড়া আমাদের ডিজিটাল ফ্লেক্সিলোড আছে bKash রকেট নগদ করার সুবিধা। আপনি চাইলে আমাদের এই একই ব্যালেন্সের টাকা দিয়ে কিন্তু আপনি bKash রকেট নগদের সেন্ড মানি, ক্যাশ আউট ইত্যাদি সব কিছুই করতে পারবেন। তাছাড়া আমাদের রিচার্জ সিস্টেমটি খুবই ফাস্ট। তাছাড়া যদি আপনি এজেন্ট অ্যাকাউন্ট নিতে চান সেটার দাম পড়বে 1200 টাকা। এজেন্ট নিলে আপনি ডিসেলারে গিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট করে দিতে পারবেন। অ্যাকাউন্ট করলে আপনি তাদের থেকে আবার টাকা নিতে পারবেন আপনার ইউজারের থেকে। এবং রিসেলার লিস্টগুলো আপনার রিসেলার্সের এখানে আসলে দেখাবে। তো এই ছিল আজকে ভিডিও, এবং যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই আমাদের সকল ডিজিটাল ফ্লেক্সিলোড হোক বা ওয়েব ডেভেলপমেন্ট সকল সার্ভিসের ভিডিও আমাদের এই টেক মাহফুজ ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। তো আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।